Welcome to today's live session. আজকে একটু দেরি হয়ে গেল, sorry, I am late by an hour. Generally আমি বলি that I'll come at 10, but আজকে একটু late হয়ে গেল. I don't know whether people will join or not, but that's perfectly all right. Um, আমি তো হয়রান হয়ে যাই technology always keeps me very amazed and সেই ক্ষেত্রে এই যে আমাদের আজকাল এই যে আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, this is such amazing ways to kind of connect with people. তো আমি আজকের একটা অসাধারণ গল্প শুনেছি again. So I quickly took some time to build that story and then I thought that আমি এসে আজকে আপনাদের গল্পটা বলবো। কারা কারা জয়েন করছেন আমি ঠিক জানি না, বাট আজকের গল্পের নাম হচ্ছে দ্য ডল। এবার পুতুলের গল্প বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, যে অ্যানাবেলার স্টোরিজ গুলো, অ্যানাবেলা নয়, অ্যানাবেল, বাংলায় আমি না এমন বাঙালি হিসেবে অ্যানাবেলাকে আমি অ্যানাবেলকে অ্যানাবেলা বলি, হ্যাঁ। এনিওয়ে, তো এই যে অ্যানাবেল যে ধরনের তেহেলকা মাচিয়েছে through movies and all of that, and they claim that a doll is really can be a demonic doll or things like that. তো আমার কাছে যে গল্পটি এসছে এটি আমি বলবো আপনারা এন্টারটেইনমেন্ট পারপাসে নেবেন। এর সত্যতা যাচাই করার জন্য আমি ডেফিনেটলি আই এম নট গোয়িং টু, আমি চাইও না এটা সত্যতা যাচাই হয়। এবং এই গল্পটি যে দুটো মানুষের, অনেকে বলছে যে চ্যাটে নাকি তারা চ্যাট করতে পারছে না, বাট আই থিংক ইট ইজ ওয়ার্কিং, আই হোপ সো। এক্সেলেন্ট, উশুশিদি এসে গেছে। হাই পর্ণা, গুড ইভিনিং। দেরি হয়ে গেল, তোমার কথা শুনতে পাচ্ছি না। One second. Can you hear me now? আচ্ছা, can you hear me now, উশুশিদি? I think আমার ওয়াইফ এটার সাথে কানেক্টেড ছিল, what do you call it, it was connected with Bluetooth, আর সেই জন্য এক্সেলেন্ট, থ্যাংক ইউ ফর গিভিং দ্যাট প্রম্পট। তো আমি এটাই বলছিলাম যে পুতুল, এই যে ব্যাপারটা বা দ্য ডল, এই জিনিসটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেরকম এখন অ্যানাবেল যে মুভি হয়েছে, অ্যানাবেল মুভি থেকে ইট হ্যাজ বিকাম ইভেন মোর ইন্টারেস্টিং। তো আমি আজকে যে গল্পটা বলবো এটা অ্যানাবেলের থেকে, এই যে ঘটনাটা, এটা বোধ হয় একটা সিমিলার কাইন্ডের অলমোস্ট একটা গল্প মানে আমি যেটা শুনতে পারি। অ্যান্ড দ্য পিপল হু সেড, হু টোল্ড মি দ্য স্টোরি, তাদের সাথে ঘটেছে। এবং দিস পিপল আর নট সাচ হু উইল সে সামথিং উইচ ইজ নট রাইট, হ্যাঁ। তো so we have, okay, Ashish Yadav has joined. He's telling hi Ashish. উশুশিদি, থ্যাংক ইউ উশুশিদি আমাকে প্রম্পটটা দেওয়ার জন্য। আমি একদম কমপ্লিটলি ভুলে গেছিলাম যে আমাকে ব্লুটুথটা অফ করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য স্টোরি। যেটা ডিসক্লেমার দিচ্ছিলাম, এটার সত্যতা নিয়ে বিচার করতে আমরা আসবো না, আমরা জাস্ট একটা ইভিনিং এন্টারটেনমেন্টের জন্য করবো। এবং এই গল্পটি আমার বেশ রোমহর্ষক লেগেছে, সেজন্য আই থট দ্যাট আমি আজকের গল্পটা এসে বলি যত রাতি হোক। ওকে, তো দ্যাট ওয়াজ দ্য রিজন। সো আপনারা যারা যারা আছেন, আপনারা প্লিজ, আচ্ছা এক মিনিট, হ্যাঁ, জাস্ট আ মোমেন্ট। ওকে, তো যারা যারা আপনারা শুনছেন গল্পটি, জাস্ট চিল করুন, এনজয় করুন, হ্যাভ আ নাইস ড্রিঙ্ক, চা কফি এরকম। আর এই গল্পটা অ্যাকচুয়ালি এরকমই একটা গল্প যেটা আপনি চিল করতে করতে শুনতে পারেন। ওকে, সো এই গল্পটি দুটি মহিলার অ্যাকচুয়ালি, Abhimanyu Singh বলছে, not being disrespectful, but is the language Bengali only? Abhimanyu, yes, it is Bengali only, but let me see if I can actually, the thing is my target audience is Bengali, and to respect them I try to say the whole thing in Bengali, but I'm feeling bad that you really want to know the story, but you
because of the language, it is a barrier. I'm sorry. Yes, it's Bengali only. So let me start the story. If I wish, I can always tell it in English, but the problem is a lot of people from my target audience are Bengali. So I do have an intention to start a story, start telling all my stories in either Hindi or English for broader, audience. But that's what it is at this point of time. And thank you so much for understanding, Abhimanyu. It's okay, ma'am. We'll learn Bengali and get back to you. That's such a great commitment, Abhimanyu. It's you made. We are all proud of our languages, right? And when somebody shows that interest and when somebody shows that respect, you get up in our eyes. So shobai Bengali te I'm telling in Bengali that you are a very, very important person in our life today. Even if you can't understand, please stay back. Okay. So, let me go back to my story. Okay, so let me go back to my story. The story এই গল্পটা শুরু হচ্ছে দুটো মেয়ের লাইফে হয়েছে, রাইট? এই দুজনের নাম, একজনের নাম হচ্ছে মুস্কান আর আরেকজনের নাম হচ্ছে মন্দিরা। তো এরা খুবই জাস্ট আউট অফ ক্যাম্পাস এবং এরা দুজনেই একসাথে চাকরি পেয়েছে এবং ওদের ওই যে আফটার ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল ওরা দুজনেই, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আফটার কামিং আউট অফ দ্য কলেজ দে গেট আ ক্যাম্পাস ইন্টারভিউ, অ্যান্ড ইন দ্যাট ক্যাম্পাস ইন্টারভিউ দে হ্যাড দুজনে মিলে একসাথে ট্রেনিং করেছে। হ্যাঁ, তো সব ট্রেনিং একসাথে হয়েছে এবং ট্রেনিংয়ের পরে দে থট দ্যাট দে গট দ্য জব ইন দ্য সেম লোকেশন। ওকে, মানে একই শহরে দুজনে জবটা পেয়েছে এবং ওদের দুজনের মধ্যেই যে মন্দিরা এবং খুশবু, মন্দিরা এবং খুশবু, বোথ অফ দেম বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। এবং দুজন বন্ধু যখন একটা নতুন শহরে থাকে, ফার্স্ট টাইম ওরা বাড়ি থেকে বেরিয়ে এসছে এবং বাবা মাকে থেকে দূরে আছে, তো ওই সময় ইউ লুক ফর সামওয়ান হুজ লাইক উইথ হুম ইউ হ্যাভ ভাইবস, অ্যান্ড যাদের সাথে আপনি ভালো কথা বলতে পারবেন অ্যান্ড অল দ্যাট। তো ওরা দুজনে ঠিক করেছে চাকরি করার সময় যেখানে জব আছে, সেই চাকরি করার যেখানে সেই জায়গাটা থেকে ওরা একটা ঠিক করেছে যে উই উইল ট্রাই অ্যান্ড গেট আ হাউস ক্লোজার টু দ্য প্লেস। তো ওদের চাকরির যে জায়গা, সেই চাকরির জায়গাতে কাছে পিঠে একটা সুন্দর ফ্ল্যাট ওরা নিজেদের জন্যে পেয়েছে এবং বোথ অফ দিস গার্লস স্টার্টেড স্টেইং টুগেদার। একসাথে ওঠে, একসাথে ব্রেকফাস্ট করে, তারপরে ওরা দুজনে অফিসের জন্য বেরিয়ে যায় এবং অফিস টফিস করে বাড়ি ফিরে আসে। ফ্যান্টাস্টিক সুন্দর একটা ব্যাপার হয় ওদের, দে ফিল ভেরি গুড। এইবারে ওদের ব্যাপারটা হয় যে এই যে উইকেন্ডে আইদার ওরা মুভি ফুভি দেখে, সব করে, বাট অ্যাট দ্য সেম টাইম এই দুটি মেয়ে খুব সিরিয়াস ধরনের মেয়ে ছিল। এবং ওরা একটা দেখলো একদিন যে একটা মানে সোসাইটির জন্য দে ক্যান ডু সামথিং। তো দে এনরোল্ড দেয়ার নেমস অ্যান্ড গো টু আ একটা এরকম ফস্টার শেল্টার হোম কাইন্ড অফ আ থিং, মানে যেখানে বাচ্চাদের না অরফানেজ টাইপ ইউ ক্যান সে, মানে নর্মাল ওয়ার্ডে যেটাকে বলে অরফানেজ হোম, ওরা অরফানেজ হোমে ওরা বললো যে স্যাটারডে আমরা সকালবেলা গিয়ে ওখানে ওদের সাথে একটু টাইম কাটাবো, এরকম করব। তো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তো ওরা দুজনে মিলে এরকম স্যাটারডে যেত করতে। তো একদিন কি হলো, ওরা দেখছে যে 3-4টে এরকম অরফানেজ মিলে একটা ফেয়ার করেছিল, অ্যান্ড দে গট দ্য ইনভিটেশন যে তোমরা আসো, ফেয়ারে আসো, বাই সামথিং। এরা নিজেদের হাতে কিছু কিছু বানাচ্ছে অ্যান্ড অল দ্যাট। So one evening they went over there, and once they went there, মানে ওখানে যখন গেছে তখন গিয়ে দেখে যে এরকম ছোট ছোট স্টলস বানিয়েছে, সব বাচ্চারা নানা ধরনের জিনিস বিক্রি করেছে, কেউ লেবুর শরবত বিক্রি করছে, তো কেউ চাট বিক্রি করছে, কেউ এরকম গোলগাপ্পা বিক্রি করছে, এরকম। তো একটা যে জায়গা যেখানে মানে স্টল, সেখানে দেখছে
নানা ধরনের পুতুল বিক্রি করছে, হ্যাঁ, এবং এই পুতুল বিক্রি করছে কিছু অটিস্টিক ছেলে মেয়ে যাদের বাবা মাও নেই, ইম্যাজিন। সো দে আর ফার্স্ট অফ অল অটিস্টিক অ্যান্ড সেকেন্ডলি অন টপ অফ দিস দে ডোন্ট হ্যাভ প্যারেন্টস। তো দে ফেল্ট ভেরি দিস থিং, ওদের হার্ট দেয়ার হার্ট মানে মেল্টেড ফর দেম দোজ কিডস, অ্যান্ড ওরা দেখছে পুতুল বিক্রি করছে, তো ওরা ওই পুতুল একটা কিনেছে ওখান থেকে, হ্যাঁ। এবার এই পুতুলটা কেনার কারণে ওরা যখন কিনে নিয়ে আসছে, একটাই পুতুল পড়েছিল, সব পুতুল বিক্রি হয়ে গেছে, একটা পুতুল পড়েছিল। তো ওরা তৎক্ষণাৎ ওখানে পুতুল যা দাম চেয়েছে ওরা সেই পুতুলটা কিনে বাড়ি চলে আসছে, এবং আসার পথে দুজনেই বলছে, আরে দিস ডল ইজ টেকিং আস টু আওয়ার চাইল্ডহুড। মানে বলছে, মুস্কান বলছে, তুই জানিস আমার ঠাকুমা কিন্তু এরকম ধরনের র্যাগ ডলস বানাতো, হ্যাঁ। তো তখন ওই দিক থেকে মন্দিরা বলছে, আরে সেম পিঞ্চ, আমারও ঠাকুমা এরকম সুন্দর র্যাগ ডলস বানাতো, আর সেই জন্যে এই র্যাগ ডলস আমার এত ক্লোজ টু মাই হার্ট, ইটস সো ক্লোজ টু মাই হার্ট, আমার খুব ভালো লাগে র্যাগ ডলস। তো বলছে যে র্যাগ ডলস তো ওরা দুজনে মিলে কিনে বাড়িতে নিয়ে গেছে। এবার ওই পুতুলটাকে, এবার যেহেতু ওরা দুজনেই, ইউ ক্যান সে দ্যাট দ্যার ইজ নাথিং ইন দেয়ার লাইফ অ্যাজ সাচ, হ্যাঁ, তো ওরা পুতুলটার সাথে অনেক টাইম কাটাতে স্টার্ট করলো, মানে অ্যাজ ইফ শি ইজ দ্য থার্ড পার্সন ইন দ্য হাউস। তো পুতুলটাকে খুব সুন্দর করে ওরা ফার্স্ট অফ অল না নিজের হাতে ওরা খুব সুন্দর হোয়াইট কালারের ফ্রক বানিয়ে দিল, তারপরে মন্দিরা খুব সুন্দর জুয়েলারিজ বানাতে পারতো, তো ওই জুয়েলারিজ বানিয়ে দিল, হ্যাঁ। এবং ওরা ওই পুতুলের গলাতে গলা করে কিছু ভিডিওজও করতো এরকম যে, हेलो गुड मॉर्निंग, मॉर्निंग हो गया, हम लोग उठ के और अभी हम ब्रेकफास्ट कर रहे हैं, এরকম যে পুতুলের গলা এরকম করে কিছু কিছু ছোট ছোট ভ্লগসও বানাতো, রাইট। তো এবারে কি হয়েছে, ওরা ওরা যেন এরকম ভাবতো যে পুতুলটা ইজ আ পার্ট অফ দেম, অ্যান্ড okay, can you need a thumbnail designer? Yes, Simba, thank you so much. Yes, I definitely think I need to do that, but you know what, this is just my hobby, and I don't look towards it for any other reason apart from, you know, keeping it this channel as a hobby. So I with time, maybe Simba, it's a good thing, maybe I will look for a thumbnail designer. Thank you for that, thank you for that point. Yeah, thank you. I really really respect your comment here that apni eta bolechen. Okay, so let me go back to the story. So what happened that this doll, it became a part of their life, absolutely part of their life. তো একদিন কি হয়েছে, এবার কি হয়েছে যে ওরা ওই পুতুলটাকে না একদিন মন্দিরা ওয়াজ কুকিং, এ বানাচ্ছিল কি যেন বলে, অমলেট অ্যান্ড ব্রেড, এইসব সকালবেলা ব্রেড এসব বানাচ্ছিল, আর সেই সময় হঠাৎ যেন ওর মনে হলো যে ওই পুতুলের গলা করে ওর মনে হলো যেন কে বলবে, মানে বোথ অফ দেম আইদার খুশবু ওর গলা করে, বা মনে হলো যেন পুতুলটার গলা করে খুশবু বলছে যে आप लोग मुझे इतना प्यार करते हो, क्या मैं आप लोगों के साथ रह सकता हूँ, विल यू कॉल मी इन योर लाइफ, लाइक दैट। তো ওরা এইটা শুনে মন্দিরা না খুব হাসছে, বলছে ইয়েস ইয়েস মুন্নি, ওকে নাম দিয়েছিল মুন্নি, পুতুলের নাম ছিল মুন্নি, বলছে ইয়েস ইয়েস মুন্নি, ইউ আর পার্ট অফ আর লাইফ অনলি, উই ক্যানট থিঙ্ক এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম লাইফ, ইউ, সো আর লাইফ is you also along with us, so we have a job, we have friends, and you are one of my friend, you are a part of the family, এসব বলে। তো ও ভেবেছে যে এটা বোধহয় খুশবু ইজ ক্লিকিং আ ভিডিও অ্যান্ড দ্যাটস হাউ দে, তো ও ঘরে ঢুকে দেখে যে ওখানে তো খুশবু নেই, খুশবু ব্যালকনির দিক থেকে ঘরের মধ্যে ঢুকছে উইথ আ বাকেট ইন হার হ্যান্ড, অ্যান্ড অ্যাজ ইফ ওই বাকেটে না বাইরেতে জামা কাপড় দিয়ে মানে মেলতে গেছিল এরকম, তো ঘরের মধ্যে তো খুশবু ছিলই না। তো ওর তখন মনে হচ্ছে যে এটা তাহলে কে বললো, তারপরে ও মানে মন্দিরা বলছে তাহলে বোধহয় ও খুশবু একটু আগে বলে দিয়ে বাইরে বেরিয়ে গেছিল, সো ওটা নিয়ে অত বেশি ওর চিন্তা করেনি। After this something strange happened. Okay, what is that strange thing? You will be amazed to know what is that strange thing. এরপরে ওরা কি করতো যে বিফোর গোয়িং টু দি অফিস, তো ওরা না ওই পুতুলটাকে না এরকম
বেডের মাঝখানে শুইয়ে রেখে দিয়ে যেত, বা কখনো ওদের ওয়ার্ক স্টেশনের মানে যেখানে ওরা পড়াশুনো করে যে টেবিল ফেবিল আছে ওখানে রেখে দিয়ে যেত। আফটার দে ডেজ টু কাম, অফিস থেকে ফিরে ঘরে যখন আসতো তখন ও এসে দেখতো যে ওর পুতুলটা তো সেখানে নেই, পুতুলটা না যেন অন্য জায়গায় আছে। তো প্রথম প্রথম মন্দিরা ভাবতো বোধহয় ও রেখেছে এবং বেরিয়ে আসার আগে বোধহয় খুশবু পুতুলটাকে সরিয়ে রেখেছে অন্য জায়গায়। তো প্রথম প্রথম ওরা এই জিনিসটা নিয়ে বিশেষ চিন্তা করেনি, কিন্তু উইথ টাইম ওদের মধ্যে একটা কোয়েশ্চেন আসলো যে আচ্ছা মন্দিরা, তুই পুতুলটাকে মুন্নিকে এখানে রেখে দিয়ে গেছিস না বেডে, তো তাহলে ও সোফায় কি করে গেল? অ্যান্ড দ্যাট কাইন্ড বলছে ইভেন আই ওয়াজ থিঙ্কিং সো। তো আমি ভাবলাম যে তুই সোফায় রেখেছিস, তো বলছে না রে আমি সোফায় রাখিনি। তো এইরকম ছোট ছোট জিনিস হলো যে ধরুন ওকে বসিয়ে রেখে দিয়ে গেছে একটা পার্টিকুলার পোজে, ফিরে এসে দেখলো যে ও আর একটা পোজে আছে, ধরো বসিয়ে দিয়ে গেছে এরকম পোজে, ফিরে এসে দেখলো এরকম পোজে রয়েছে, লাইক দ্যাট। তো পজিশন চেঞ্জ হচ্ছে, পোজ চেঞ্জ হচ্ছে, right? So that's what it is. Okay, so we got a message from PJ and he's asking, are you you are from which country? I'm from India, PJ. Thank you for asking. Okay, so এই হলো পুতুলটাকে নিয়ে অনেক ধরনের এরকম ছোট 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 মানে ইট ওয়াজ ভেরি মাইনর, খুব ছোট্ট একটা জিনিস যেটা নিয়ে বিশেষ মাথা ঘামানোর ব্যাপার নয়, কিন্তু ওদের মধ্যে মাথাটা ঘামানো শুরু হচ্ছে। মানে ইউনো আমাদের কি হয়, আমাদের জীবন না, আমরা নর্মাল জীবন পছন্দ করি এবং নর্মালসির মধ্যে ইফ দ্যার ইজ সাম কাইন্ড অফ লিটল অ্যাবনর্মালসি অলসো, দ্যাট বিকামস আ ম্যাটার অফ কনসার্ন। তো ইনিশিয়ালি ওরা এই জিনিসটাকে ইগনোর করলেও কি হবে, ইট স্লোলি 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 দে স্টার্টেড asking about it. So at that time a very interesting thing happened is that one day they came home and মানে you know it's a kind of a complex না, যেখানে অনেক ধরনের লোকজন থাকে। তো ওদের পাশেই একটা নেবার ছিল ওদের, তাদের একটা বেড়াল ছিল। হ্যাঁ, তো সেই বেড়ালটাকে ওরা খুব ভালোবাসতো। যে বেড়ালটার নাম ছিল ডেভিল। তো ডেভিলকে ওরা খুব ভালোবাসতো, ভীষণ মিষ্টি একটা ডগ, যত মিষ্টি ডগ তার নামও তত দিয়েছে, মানে ইট ওয়াজ আ ব্ল্যাক ইন কালার ডগ এরকম ছিল। সরি, নট আ ডগ, আ ক্যাট, আ ভেরি ভেরি বিউটিফুল ক্যাট, হ্যাঁ, ভেরি ভেরি লাভিং, ভেরি বিউটিফুল। তো একদিন ওরা অফিস থেকে ফিরে এসছে এবং ফিরে এসে দেখে যে পুতুলটার গায়েতে হোয়াইট কালার ফ্রক পরা ছিল পুতুলটা, এবং সেই পুতুলটার ফ্রকে অনেক লাল লাল ব্লাডের ছোপ, মানে অ্যাজ ইফ সামবডি হ্যাজ স্প্রেড ব্লাড অন দ্য ফ্রক অফ দ্য ডগ। হ্যালো হ্যালো সূচনা, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ, ভালো লাগছে তুমি জয়েন করেছো, থ্যাংক ইউ ফর জয়েনিং। আজকের একটু লেট হয়ে গেল, আজের একটু বেশি কাজকর্ম ছিল, কিন্তু এই গল্পটা না বলে আমি না থাকতে পারছি না। So that is why I came a little 1 hour late, and thank you for joining, Shuchana. না তুমি লেট হওনি, আমি লেট, I just started at 11 only. Okay, so তো ওই পুতুলের গায়ে ছিল লাল লাল ছোপ ছোপ দাগ। তো ওরা বলছে ব্লাড স্টেন কোথা থেকে এলো, এরকম ভাবছে। আর ওরা একটু ভয়ও পেয়েছে যে পুতুলটার কিছুদিন ধরে হাব ভাব ঠিকঠাক লাগছে না, রাইট? তো ওর একটু ভয়ও লাগছে ওদের। সেই সময় কি হলো, পাশ থেকে দেখছে নানা ধরনের এরকম আওয়াজ টাওয়াজ আসছে। ওরা ইভিনিং টি বানিয়ে চা খাচ্ছিল ব্যালকানিতে, হঠাৎ করে ওরা দেখলো যে পাশের যে ফ্যামিলিটা আছে ওরা না এরকম দৌড়াদৌড়ি করছে, আর বলছে যে সামথিং ভেরি ব্যাড হ্যাপেন্ড, মানে কান্নাকাটির রোল হয়ে গেছে পাশের বাড়ি, যাদের বাড়ি বেড়াল আছে। তো দেখছে যে ওরাও চাকরি করতে, সবাই ফ্যামিলিতে এখন বর বউ সবাই চাকরি করতে যায়, বাড়িতেই ক্যাটটা ছিল ওদের, একটা ফুল টাইম মেড ছিল, তার কাছে ছিল ক্যাটটা। তো বলছে দ্য ক্যাট ওয়াজ ফাউন্ড ইন দ্য ব্যাকইয়ার্ড অ্যান্ড অ্যাবসলিউটলি সামবডি ওকে যেন এরকম মানে নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে, মানে ওই ওদের ভালোবাসার ক্যাট, হ্যাঁ ভালোবাসার একটা পেটের এরকম অবস্থা দেখে ওরা খুবই
ভীষণ দুঃখিত ওরা। এবং সাথে সাথে ওই খুশবু আর মন্দিরা দৌড়ে গেছে। খুশবু মন্দিরা দৌড়ে গিয়ে ওকে মানে আশ্বাস দিচ্ছে, করছে, বলছে মানে ইটস ওকে, মানে ইউ হ্যাভ টু বি স্ট্রং, দ্যাটস ওকে, ইটস ভেরি স্যাড থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, আমরাও তো ডেভিলকে এত ভালোবাসতাম, এরকম। এইবারে ওদের না মানে এই জিনিসটা বাড়িতে এসে চুপচাপ রয়েছে। আর ওরা ওই জামাটা চেঞ্জ করে দিয়েছে মেয়েটার, মানে এই পুতুলটার, মুন্নিকে পুতুলটার জামাটায় যাতে ব্লাড স্টেন ছিল ওটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং ওরা সব দুজনেই না সেই আগের মতো আর এনজয় করতে পারে না পুতুলটাকে নিয়ে, একটুখানি পুতুলটাকে দেখে ভয় লাগে। আর ওদের মনে হয় যেন পুতুলটা, দ্য র্যাগ ডল ইজ সিটিং, আর ওদের দিকে এরকম তাকিয়ে না এরকমভাবে যেন হাসে। ওই পুতুলের মধ্যে এরকম একটা সাইড ওয়াইজ হাসি কিন্তু ওরা আগে দেখেনি, কিন্তু এখন যেন ওদের মনে হচ্ছে যে পুতুলটা ওদের দিকে এমন করে হাসছে। এর মধ্যে মন্দিরা মানে ওকে ম্যান্ডি বলে, কথায় কথায় ম্যান্ডি বলে, মানে নামটা ছোট হয়ে যায়। তো ম্যান্ডির একটা বয়ফ্রেন্ড হয়েছিল, ওকে। তো বয়ফ্রেন্ড হচ্ছে ওরই মানে যে টিমের একটি ছেলে ছিল, সে টিমের ছেলে, তার নাম কবির। তো কবিরকে মাঝে মাঝে ওরা ডাকতো বাড়িতে। তো কবির আসতো এসে, কিন্তু ফার্স্ট দিন যখন কবির এসেছিল, এসেই ওই পুতুলটাকে দেখে না কিরকম একটা অদ্ভুত একটা হাব ভাব বলছে, মানে ওকে দেখে মানে হি ইজ নট ভেরি কমফোর্টেবল পুতুলটাকে দেখে। হ্যাঁ, তো বলছে তোমরা এই পুতুল নিয়ে খেলো নাকি, এই পুতুলটাকে আচ্ছা তুমি এক কাজ করো, শোকেসে রেখে দাও, বা ডু সামথিং, ডোন্ট মেক ইট আই ফিল দ্য ডল ইজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্টেয়ারিং অ্যাট মি, এরকম। তো তখন ওরা হাসছে, বলছে তোমার কি পুতুলটাকে দেখে ভয় লাগছে নাকি? তখন ও বলছে না, অ্যাকচুয়ালি ও হাসিতে মজাতে করছে ব্যাপারটাকে, যে ওর না পুতুলের একটা ফোবিয়া আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর একটা পুতুলের ফোবিয়া ছিল। তো বলছে আমার না এরকম একটা ফোবিয়া ছিল ছোটবেলায়, আমার দিদি ফিদিরা যারা পুতুল খেলতো তারা আমার সামনে পুতুল রাখতো না, কিন্তু এখন দেখি তোমরাও পুতুল খেলো, ও মাই গড, সো দ্যাট ফিয়ার কেম ব্যাক। তো তখন বলছে কাম অন, বি আ ম্যান, হ্যাঁ এইসব পুতুলে ভয় টয় করতে হবে না, এরকম। কিন্তু কবির ওয়াজ নেভার কমফোর্টেবল উইথ দ্য ডল। ওর সবসময় মনে হতো যে সামথিং রং, দের ইজ সামথিং রং উইথ দ্য ডল। হ্যাঁ, কিন্তু হোয়াট ইজ দ্যাট, ওটা ও পিন পয়েন্ট করতে পারতো না, জাস্ট আ সিম্পল ডল, এরকম। এবার একটা দিন গেল, যে কিছুদিন বাদে একদিন ওই কবির ওদের বাড়িতেই এসেছিল রাত্রিরে, ওরা সুন্দর বিরিয়ানি বানিয়েছিল, ওরা বিরিয়ানিটা নিয়ে খেয়ে ও নিজের গাড়িটা নিচে রাখা ছিল ওদের পার্কিংয়ে। তো পার্কিংয়ে গিয়ে গাড়িটায় বসে ওদের বাই করছে নিচ থেকে, ওই ওপরতলা, ওরা 4th ফ্লোর এরকম করে ফ্লোরে ছিল। তো বাই করছে ওদের দিকে, মানে ম্যান্ডিকে এবং খুশবুকে। আর তখনই ওর মনে হলো যে ওই 4 তলার যে বিল্ডিংয়ের পাশ দিয়ে একটা হোয়াইট কালারের কিছু জিনিস খুব ফাস্ট যেন নিচের দিকে আসলো। হ্যাঁ, তো ওটা দেখে না ওর একটু অদ্ভুত লাগলো, হোয়াট ইজ ইট দ্যাট কেম ডাউন, এরকম। হ্যাঁ, তো ও ভাবলো ঠিক আছে, কোনো ব্যাপার না, ও গাড়ি চালিয়ে চলে গেল সেদিনকে। পরের দিনকে ওরা দুজনে একটু লেট অফিসে এসছে, বোথ অফ দেম, ম্যান্ডি অ্যান্ড খুশবু পরের দিন খুব লেট এসছে। আর ওরা বোথ অফ দেম আর লুকিং ওয়ারিড। তো তখন কবির ওদের কাছে গিয়ে বলছে কি হয়েছে বলো তো, তোমাদের মধ্যে তোমাদের দুজনকেই দেখে মনে হচ্ছে খুব ওয়ারিড। বলছে জানো কাল মানে সকালবেলা উঠে আজকের মানে কি হয়, একটা দিন স্টার্ট করতে গেলে ইউ সি গুড থিংস ইন ইউর লাইফ, ইউ ফিল গুড ইন দ্য ডে, না? তো আমরা তো আজকে সিক লিভই মারবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম বাড়িতেও থাকা অসহ্য হয়ে যাচ্ছে, তো আমরা সেই জন্য অফিসে আসলাম, কিন্তু খুব বাজে একটা দিন স্টার্ট হয়েছে। বলছে কেন, কি হয়েছে? বলছে আর বিশ্বাস করবেন না, নিচেতে কয়েকটা কুকুরের বাচ্চা দিয়েছিল না, সেই কুকুরের বাচ্চাগুলোকে কাল রাতে কে যেন খুব খুব ইনহিউম্যানলি ওই কুকুরের বাচ্চাগুলোকে মেরে দিয়েছে, এবং তাদের যেন পুরো বডি পেটগুলোকে না কেউ নখ দিয়ে এরকম চিরেছে। হ্যাঁ, তো এই সিনটা দেখে আমাদের খুব খারাপ লেগেছে, এবং পুরো মহল্লাতে অনেকে ছিল যারা কুকুর ভালোবাসতো না, কিন্তু এই যে দিস পিকচার দ্যাট দে হ্যাভ সিন, বাট দিস, সবাই কিন্তু খুব ভয় পেয়ে গেছে, এবং সবাই ওই কুকুরের মাটা কাঁদছে, ওই বাচ্চাগুলোকে নিয়ে কাঁদছে, সে ওটা আর দেখা যায় না, মানে এরকম চোখে আর দেখা যায় না এরকম জিনিস। হ্যাঁ, তো কবির তখন বলছে যে হাউ ইজ ইউর ডল, মুন্নি কেমন আছে? তো তখন বলছে
হোয়াট, তুমি মুন্নির কথা কেন জিজ্ঞেস করছো? বলছে তুমি মুন্নির মধ্যে কোনো ডিফারেন্স দেখেছো? তখন ম্যান্ডি ওর হাত ধরে বলছে, কাউকে প্লিজ বলো না, আমরা এই জিনিসটা নিয়ে কারোর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু সিন্স ইউ হ্যাভ স্টার্টেড টকিং অ্যাবাউট ইট, তো আমি সেই জন্যে তোমাকেই বলছি যে মুন্নির অদ্ভুতভাবে হাতের মধ্যে আজ সকালবেলা উঠে দেখি যে কিরকম ব্লাড স্টেন্স রয়েছে এবং ওর মুখেও ব্লাড স্টেন্স রয়েছে। তো ডু ইউ থিঙ্ক এই দুটোর মধ্যে কোনো মিল আছে, ম্যাচ আছে কিছু? তো বলছে শোনো, আমার প্রথম থেকেই একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল, তো তুমি চলো আমার সাথে আসো বলে ওরা সেদিনকে অফিস যেই শেষ হয়েছে, ওরা ওদের অফিসেরই কাছে একটা মসজিদ ছিল এবং ওই মসজিদে মাঝে মাঝেই কবির গিয়ে এরকম যেত এবং ওখানকার মসজিদ অ্যান্ড মাজার টাইপের ছিল, একটা মাজার টাইপের ছিল, হ্যাঁ। তো ওখানে যেত মাঝে মাঝে, হি ইউজ টু প্রে, গো দেয়ার অ্যান্ড অল অফ দ্যাট, ফুল টুল দিত, চাদর চড়াতে এরকম। তো বলছে মাজারের যে ইমাম সাহেব আছে ওনার সাথে একবার দেখা করি আমরা। তো তখন ওরা সবাই মিলে গিয়ে ইমাম সাহেবকে ঘটনাটা বলেছে। তখন ইমাম সাহেব বলছে কোনো ব্যাপার না, তোমার পুতুলকে নিয়ে আসো আমার কাছে। তো বলছে যে ঠিক আছে। তো পুতুলটাকে ওরা বলছে ঠিক আছে, বলছে একদিন, এবার পরের দিনকে ডেট দিয়েছে পুতুলটাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। তো পুতুলটাকে যখনই যে দ্য নেক্সট ডে, ইট ওয়াজ আ স্যাটারডে, তো ওরা যখন নিয়ে আসতে যাচ্ছে, একটা অদ্ভুত বিচ্ছিরিভাবে পায়ে পা মচকে গেল খুশবুর, এবং পা মচকানোর কোনো ব্যাপারই ছিল না। শি নেভার ইউজ টু ওয়্যার হিলস অর এনিথিং লাইক দ্যাট, ইট ওয়াজ জাস্ট আ সিম্পল প্লেন ফ্ল্যাট জুতো, হ্যাঁ। সেই পা মচকে গেল, এরকম টেড়ে গেল, আর সে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অনেক, তো তখন কবির বলছে যে আই সেন্স দ্যাট দেয়ার ইজ সামথিং, তোমাদের এই পুতুল বাইরে যাবে না বাড়ির, তো কোনো ব্যাপার না, আমি ইমাম সাহেবকেই বাড়িতে নিয়ে আসবো। তো যথাসময়ে পরের দিনকে ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসে। ইমাম সাহেব খুব হাসি খুশি একটি মানুষ, সিম্পল একটি মানুষ, এবং বাড়িতে সিম্পল খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল এরকম। তো ইমাম সাহেব ঘরে ঢুকেই না একটা সিরিয়াস হয়ে গেল, বলে এই পুতুল তোমরা কোথা থেকে পেয়েছো, ফার্স্ট অফ অল বলো পুতুল কোথা থেকে পেয়েছো। তখন বললো দেখুন এরকম একটা এরকম অরফানেজ ছিল যেখানে এরকম বাচ্চারা খেলতো, এরকম ছোট ছোট, ওরা ওরা একটা এরকম ছোট্ট স্টল মতো দিয়েছিল, তো আমরা ওখান থেকে পুতুলটাকে কিনেছি। তখন বলছে ঠিক আছে, কিন্তু তখন উনি কি করলো, উনি নিজের কিছু জিনিস নিয়ে এসেছিল হাতে করে, এবং হি ডিড, বলছে জলের মধ্যে এরকম একটা মালসা মতো, তার মধ্যে জল ঢাললো, অ্যান্ড হি স্টার্টেড প্রেইং ইন দ্যাট ওয়াটার। বলছে তোমরা কাছে এসে দেখো একবার। তো ওরা যেই কাছে এসে দেখলো, ওখানে না দেখলো একটা খুব মিষ্টি বাচ্চার মুখ ভেসে উঠেছে। তো বলছে যে এইখানে এই যে তোমার পুতুলটা আছে, এই পুতুলটার মধ্যে একটি বাচ্চার আত্মা আছে, অ্যান্ড দ্যাট কিড ইজ নট অ্যালাইভ। এবং ওরা ধুনলা ধুনলা একটা বাচ্চার মুখ দেখেছে জলের মধ্যে। তো বললো এই পুতুলটা কিন্তু তোমাদের বাড়িতে রাখার সেফ হবে না, এবং এমন কিছু হয়েছিল যেখানে তোমরা এই কাউকে অ্যালাউ করেছো পুতুলটার মধ্যে। তো তখন বলছে যে হ্যাঁ একটাই, তখন মন্দিরা বলছে হ্যাঁ আমার একটা সিচুয়েশন হয়েছিল, আমি না এই অমলেট বানাচ্ছিলাম সকালবেলা ব্রেকফাস্ট, তখন হঠাৎ করে আমার মনে হলো যেন আমার পুতুলটার গলা করে, তো আই থট ইট ইজ খুশবু, বাট ওই রকম একটা কথা বলেছে যে উইল ইউ লাইক টু মেক মি আ পার্ট অফ ইউর লাইফ। এই ঘটনাটা আমি কাউকে বলিনি, কিন্তু যত এইসব ঘটনা হচ্ছে আমার এই পার্টিকুলার সিচুয়েশনটা আমার খুব মাথায় এসেছিল। তো তখন ইমাম সাহেব বলছে যে ও কিন্তু তোমার থেকে পারমিশন নিয়ে নিয়েছে, অ্যান্ড নাও দিস ডল ইজ নট জাস্ট আ ডল। তো কিছু তো এই ডলের পেছনে আছে। তো হচ্ছে হোয়াট শুড আই ডু? তো বলছে দেখো এই পুতুলটার বেস্ট যে হেল্প করতে পারবে সেই মানুষটার নাম হচ্ছে রফিক কালাম, আমারই স্টুডেন্ট, আমি ওকে এখনই ফোন করছি, ও ইত্তেফাক সে এখন এই শহরেই আছে, কিন্তু ও খুব বড় মানে মানে কি বলবো, হি ইজ আ বিগ মানে পিশাচ সিদ্ধ তান্ত্রিক টাইপের হয়ে গেছে, তো অনেক জায়গায় ওকে, বিভিন্ন জায়গায় ওকে কাছে, তো ফর্চুনেটলি হি ইজ হিয়ার। তো আমি কামালকে ফোন করছি, তো কামালকে ফোন করতে রাত্রির 12টা নাগাদ একটি
বেশ একটা ভীষণই একটা স্ট্রং বডি, এরকম একটা ভদ্রলোক, দুটো একটা হিউজ বিয়ার্ড এরকম, অ্যান্ড চোখ মুখ দেখলে বোঝা যায় যে হি ইজ আ ভেরি ভেরি মানে ইন কন্ট্রোল ম্যান। হ্যাঁ, তো ওকে আসাতেই পুতুলের পুরো ঘটনা বলা হলো এবং বললো যে এই দেখো এই পুতুল না তো আমি হ্যান্ডেল করতে পারবো, ইমাম সাহেব বলছে না তো আমি হ্যান্ডেল করতে পারবো, না তো এই বাচ্চা মেয়েগুলো হ্যান্ডেল করতে পারবে। এবং যথেষ্ট ভয়ানক ব্যাপার স্টার্ট হয়েছে, এই চারপাশে এখন বেড়াল কুকুর খাওয়া স্টার্ট হয়েছে, অ্যান্ড ইফ উই লেট দিস অ্যালোন লাইক দিস, হ্যাঁ, তো কিছুদিন বাদে এই পুতুল মানুষ খাওয়া স্টার্ট করবে। তো তখন কামাল বলছে যে আমি এই পুতুলের গায়ে হাত দিয়ে বুঝতে পেরেছি এই পুতুলে প্রবলেম আছে, তো আই উইল টেক দিস ডল উইথ মি অ্যান্ড আই উইল লাইক টু কিপ দিস ডল উইথ মি, অ্যান্ড একে আমি যথেষ্ট ওর বডি বন্ধন করে আমি আমার কাছে রাখবো। দিস ডল শুড নট, এই ডলটাকে আমরা হিউম্যানিটির কাছে খুলে আমরা রাখতেই পারবো না, তো লেট মি কিপ দিস ডল উইথ মি অ্যান্ড আপনারা এই পুতুলটা আমায় দিয়ে দিন। তো ওরা পুতুলটাকে দিয়ে দিল। যখন পুতুলটাকে দিচ্ছে না, তো এই ম্যান্ডি আর এই যে খুশবু ছিল ওদের মধ্যে না অদ্ভুত মানে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। অ্যান্ড ইমাম সাহেব বলেছে যে যে বাচ্চাটির আত্মা এটার মধ্যে আছে সেই বাচ্চাটি ওয়াজ হ্যাপি উইথ ইউ গাইজ, বাট অ্যাগেন শি ইজ নো লঙ্গার জাস্ট আ কিড, ইট ডাজ নট, এই বাচ্চাটার মধ্যে এখন আর হিউম্যান কোয়ালিটিস নেই, এই বাচ্চাটার মধ্যে এখন ডিমনিক কোয়ালিটিস এসে গেছে। তো তোমরা যত কষ্টই হোক এই পুতুলটা দিয়ে দাও। তো ওদের এই পুতুলটা দেওয়ার সময় খুব অদ্ভুত লাগছিল, যেন ওদের মনে হয়েছিল যেন কোনো পুতুল দিচ্ছে না, কোনো একটা হিউম্যান বিং, যেন ওদেরই কোনো ছোট বোন, হ্যাঁ, তাকে ওরা দিয়ে দিচ্ছে, এরকম ফিলিং হয়েছিল। দ্যাটস হোয়াট দিস টু গার্লস সেড। মানে এটা একটা খুব অদ্ভুত একটা ফিলিং যেটা কখনো ওরা ফিল করেনি। বোথ অফ দেম আর ফার্স্ট চাইল্ড, মানে অনলি চাইল্ড অফ দ্য ফ্যামিলি। তো ওই অনলি চাইল্ড অফ দ্য ফ্যামিলির যে এই ফিলিংটা হওয়া, এটা খুব একটা দিতে। তো এরপরে এই এই ঘটনা যখন নিয়ে কামাল যখন পুতুল নিয়ে চলে গেল ওখান থেকে, তখন ওরা একটা ছোট্ট ইনভেস্টিগেশন করেছিল ওই অরফানেজে গিয়ে, এবং ওরা বলেছিল যে এই পুতুলটা কে বানিয়েছিল। হ্যাঁ, তো পুতুলটা তখন ওরা খবর দিয়েছে যে এই পুতুলটা ওদের ওদের ওই ফস্টার হোমে, মানে নট ফস্টার হোম, শেল্টার হোমে, যখন ওরা ওই শেল্টার হোমে ওই ওই মেলাটা করবে এবং ওই 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 কি যেন বলে দ্যাট স্টলটা দেবে ঠিক করেছিল, তো ওদের ওখানে একটি একটি মেয়ে ছিল। সেই মেয়েটি ওই অ্যারাউন্ড 10 বছর বয়সের একটি মেয়ে ছিল, এবং খুবই একটি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল ওই মেয়েটির সাথে। ওর চোখের সামনে ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ও বেঁচে গেছিল। সো আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্ড দ্যাট ওর কোথাও যাওয়ার জায়গা ছিল না অ্যাপার্ট ফ্রম দি অরফানেজ, এবং ও অরফানেজে ভর্তি ওকে নিয়ে গেছিল। শি সার্ভাইভ ফর 6 মান্থস, কিন্তু ওই 6 মাসের মধ্যে ওর মধ্যে না একটা অদ্ভুত জিনিস হয়েছিল যে ও অনেক ভালোবাসার মধ্যে ইউনো শি ওয়াজ গ্রোন উইথ এ লট অফ লাভ, বাট ওই যে হঠাৎ করে ওদের মা বাবার ডেথ হ্যাজ মেড হার কমপ্লিটলি ডিভয়েড অফ লাভ, মানে কোথাও ভালোবাসার এরম নেই। এবং ইউনো অরফানেজে বাচ্চাদের কেমন বাড়ে ভালোবাসা কতটুকুই পায় বেচারারা, পায় না বলতে গেলে, মানে জাস্ট ইউ আর গেটিং 2 times ফুড অ্যান্ড ইফ ইউ গেট এ স্পন্সর দ্যাটস ফাইন, তোমার পড়াশুনোর ব্যবস্থা হয়ে যাবে, এইটুকুই ছিল। অ্যান্ড দের ইজ ওই মা বাবার রিপ্লেসমেন্ট তো কেউ হতে পারে না না। আর ম্যাক্সিমাম অরফানেজে যারা ছিল তারা মা বাবাকে দেখেইনি, তো ওদের মধ্যে ওই ভয়ে কষ্ট ইনসিকিউরিটি ওই জিনিসটা ছিল না, কিন্তু এই মেয়েটার মধ্যে ছিল, বিকজ শি কিছুটা ওই আদর যত্ন কি হয় সেটা জানতো, ভালোবাসা কি হয় সেটা জানতো, মা বাবার হোয়াট ইজ প্যারেন্টাল লাভ সেটা জানতো। তো দ্যাট ইজ ওয়াই ওর মধ্যে ওই না পাওয়াটা বিকেম আ বিগ ডিল, অ্যান্ড শি ইউজ টু ক্রাই। আর ওর মধ্যে একটি প্রচণ্ড ভালো ট্যালেন্ট ছিল, শি কুড মেক গ্রেট ডলস। তো বসে বসে এরকম পুতুল বানাতো, আর এত সুন্দর পুতুল বানাতো, কিন্তু লাস্ট এই পুতুলটা বানিয়েছিল এবং ও এই পুতুলটা প্রায় বুকে জড়িয়েই ওর মারা গেছিল, কেন কি শি জাস্ট ডাইড আউট অফ গ্রিফ। বাচ্চাটা মানে আমরা দেখি না, আমরা বলি যে গ্রিফ একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে
grief will become normal, but for some people it becomes such that they cannot they cannot overcome the grief. এই মেয়েটি ছিল তাদের মধ্যে একটা, যে she just died out of grief. Can you imagine? আর যখন ও মারা গেছিল এই পুতুলটিকে বুকে জড়িয়ে মারা গেছিল। এবং বাচ্চারা যেটা হয়, ওদেরও পুতুলটা মনে হয়েছিল এখন ইট ইজ আপকামিং, ওদের স্টল দেওয়া হবে, তো যত পুতুল ওরা বিক্রি করতে পারবে তত ওরকম ওদের ফান্ডস আসবে। তো ওই পুতুলটা ওর থেকে নিয়ে ওরা বিক্রি করার জন্য রেখেছিল ওখানে। অ্যান্ড ইমাম সাহেব বলেছিল যে ওই পুতুলের আত্মাটা, ওই যে জড়িয়ে মারা গেছিল, তো আত্মাটা ওর মধ্যে ছিল, ওই কাছে পিঠেই ছিল, পুতুলটার সাথেই ছিল। এইখানে যখন এই যে ম্যান্ডি আর এই মেয়েটি খুশবু, এরা ওকে যে নিজের বোনের মতো ভালোবাসা দিত, তো শি স্টার্টেড গেটিং লাভ ওভার দেয়ার। তো বলছে ওখানে যে ভালোবাসা পেত, ও না জিজ্ঞেস করেছিল, আর ইউ গোয়িং টু অ্যালাউ মি স্টে উইথ ইউ অ্যান্ড বি আ পার্ট অফ ইউর লাইফ। ও একটা সাস্টেনেন্স চাইছিল, ও চাইছিল যে স্টেবিলিটি চাইছিল, ভালোবাসা চাইছিল, হ্যাঁ। অ্যান্ড শি ওয়াজ হ্যাপি, আর ওই পুতুলটার মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছিল। নাও কি হয় যে ওয়ান্স ইউ বিকাম, সবাই সব রকম, কিছু আত্মা হয় যারা মরার পরে দে গো বিয়ন্ড অ্যান্ড দেন দে গো ফর অ্যান এলিভেটেড লাইফ অর হোয়াট এভার, আই ডোন্ট নো। কিছু আত্মা আছে যারা ওয়েট করে ফর নেক্সট বার্থ। কিছু আত্মা আছে তাদের নিজস্ব কেপেবিলিটির জন্য বা হোয়াট এভার, দে গেট ইন টু দি জোন অফ ডিমন্স or jinns or something else which is just the opposite of human. And এরা তারাই হয় যারা খুব অতৃপ্তি নিয়ে মরে, তারা মেজরলি ছেড়ে যেতে পারে না, they want this life somehow, and then they get into that zone where they get into, either they will become demons, and then they get into something and all of that, okay, so they start getting these kind of powers. তো এই বাচ্চা মেয়েটি most probably for her grief a door opened where she got those demonic qualities to remain attached to humanity. তো এইটা আমাদের বোঝার কথা, যেটা আমি বলতে চাই যে negative emotions like guilt, negative emotions like atripti, like dissatisfaction, extreme desires which are not fulfilled and all of that, these opens up the possibility of the doors of demons, so that you can stick to this life, to stick to this world without being a human. তো এই ঘটনা ঘটেছিল। তো এইটা শোনার পরে ওই দুই মেয়ের তো খুব হয়েছিল, দে ফেল্ট দিস ইজ সামথিং দ্যাট দে অনেক দিন দে ওয়ার লাইক, ওদের না একটা ইউটার্ন হয়ে গেছিলো, জীবনটাকে যতটা একটা সিম্পলভাবে দেখছিল, they got a very different perspective of life. And because they got a different perspective of life, it was a blessing ওদের জন্যে. They never took their life for granted. They made sure that they respect relationship, they made sure that they enjoy their life, they made sure that they enjoy the benefits of what they have in this life, and they never used to take their life just like that, okay? এইটা। আর ওদিকে একটা ছোট্ট ব্যাপার আছে, যেটা ওই যে কামাল সাহেব যখন গাড়ি করে নিয়ে যাচ্ছিল পুতুলটিকে, বলছিল যে পুতুলটিকে নিয়ে না ওনার যাওয়ার কথা ছিল একটু হিলসের দিকে, ওর কোনো একটা ওখানে কাজ পড়েছিল, তো বলেছিল পুতুলটাকে নিয়ে যাব, কোনো ব্যাপার না। বলছে যখনই টার্নসগুলো আসছিল রাস্তার, এই ভয়ানক যে হেয়ারপিন টার্নসগুলো, বলছে ওখানে গাড়ি বারংবার বিয়ন্ড কন্ট্রোল যাচ্ছিল, আর যতবার কন্ট্রোল করে নিয়ে রাস্তায় আসছে ততবার একটা খিলখিল হাসি পিছনের ব্যাক সিট থেকে এসেছিল। সো ওয়েন হি ওয়েন্ট, একটা টাইমে এসে গাড়ি থামিয়ে সেই পুরো পুতুলের ওপরে পবিত্র জল ফেলে সেই পুতুলকে খুব করে ওই পুতুলটাকে সংশোধন করে নিয়ে দেন হি কুড অ্যাকচুয়ালি রিচ ওয়্যার হি ওয়াজ সাপোজ টু রিচ। আর তার কারণ হচ্ছে যদি না করতে পারত তাহলে মেজর ঝামেলা ছিল, হয়তো উনি মরেই যেতেন। তো এই যে মুন্নি পুতুল, হ্যাঁ, এই পুতুলের গল্প যেটা আমি আপনাদের বললাম, এখানেও কিন্তু
টু সাম এক্সটেন্ট এই পুতুলের একটা ব্যাপার আছে যে পুতুল কিন্তু তন্ত্রতে খুব ইউজ হয়, it's for black magics. Putul is one of this thing, মানে it has got that capability to impersonate humans, right? So সেই জন্যে পুতুলের একটা ব্যাপার আছে। সো বিট্টুমণি কিন্তু পুতুল খুব ভালোবাসে কিন্তু ওর পুতুলগুলো ভীষণই সিম্পল পুতুল, জাস্ট লাইক বিট্টি। দে আর নট ব্যাড, দে আর নট ডিমোনিক, দে আর অল ভেরি সিম্পল। বাট ইয়েস, দিস ইজ হোয়াট মাই স্টোরি টুডে ফর ইউ। আচ্ছা, তো আমি আপনাদের ছোট কমেন্টগুলো একবার চট করে দেখে নিই। বিক্রম বলছে যে নমস্কার দিদি। নমস্কার বিক্রম, নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা, মৌসুমিদি, হ্যালো মৌসুমিদি, লেট হয়ে গেল, আমার নিজস্ব লেট হয়েছে। ও সূচনা বলছে কি ভয়ঙ্কর, উইচ ইজ সো নাইস। বিট্টি তো একটা পুতুলের মতো, এক্স্যাক্টলি, শি ইজ লাইক আ ডল অনলি, শি ইজ লাইক আ বিগ ফার ডল। হ্যাঁ, তো এই হলো আমার পুতুলের গল্প। এটা কিন্তু যিনি বলেছেন ওনার উনি কিন্তু এই পুতুলটিকে মানে রেখেছিলেন এবং এই পুতুলটির সত্যতা আছে। আমি চাই না গিয়ে পুতুল দেখতে যাব বা কিছু, বাট দ্য ডল ইজ দেয়ার। যদি আমি, বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ভেঞ্চার ইনটু সাচ থিংস, বাট দ্যাটস হাউ ইট ইজ। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য ডল। আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবেন। বাট অগেন এটার একটা পজিটিভ জিনিসও আছে যে পুতুলটা কিন্তু হোয়াট এভার ইট হ্যাজ হ্যাপেন্ড, হ্যাঁ, গুড অর ব্যাড অর হোয়াট এভার এক্সপিরিয়েন্স ইট ইজ, আমরা যদি আমাদের জীবনে যদি কোনো ধরনেরই সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হোক বা যে কোনো, সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমরা আমাদের জীবনকে স্ট্রং বানাতে পারি, এভরি ডে ইফ উই ক্যান লিভ অন দ্য ভ্যালিউ অফ কারেজ, উই নিড, যখনই আমরা এই কথাটা বলি না কারেজ, এই দ্য ভ্যালিউ অফ কারেজ কথাটা বলি, তখনই আমরা ভাবি ঝাঁসির রানী, হ্যাঁ, তলোয়ার নিয়ে ছুটে যাচ্ছে, বাট নট নেসেসারিলি। Leading a proper nice day, making people around you happy, and seeing simple small thing good, and have a very very pure and happy life, that itself is a this thing of big courage. হ্যাঁ, তো আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত একটা কারেজিয়াস লাইফ লিড করছি। সো হোল্ড অন টু দ্যাট, অ্যান্ড I feel that everything will be fine with us. God will always be there. He will always protect us. And that's what all we can hope. And thank you আপনারা যারা নতুন আমার আজকের চ্যানেলে আসলেন, যে আমার গল্প শুনলে যদি ভালো লাগে, তো প্লিজ let me know. If you liked it, share with your friends, আপনাদের বন্ধুর। I know a lot of people love listening to stories, and আমি আজকের অনেক পুরনো একটি বন্ধু আমার গল্প ইউটিউবে পেয়ে দ্যাট পারসন কানেক্টেড উইথ মি। সো হাউ বিউটিফুল না, কানেকশনস কত সুন্দর হয় থ্রু স্টোরিজ, ইউ গেট ব্যাক ইউর ফ্রেন্ডস, ইউ গেট ব্যাক ইউর রিলেটিভস। তো আমি অলওয়েজ যতই বলি ততটাই কম হবে দ্যাট দিস লিটল hobby that I have, it is giving me a lot of things, অনেক ভালো হিউম্যান বিংস কে আমার সাথে কানেক্ট করতে হেল্প করছে। সো থ্যাংক ইউ। রজনীশ জ্যোতি হ্যালো বলছে সো গুড। উষসী বলছে দারুণ স্টোরি, অ্যান্ড উষসী বলছে গুড নাইট, অ্যান্ড ইয়েস, গুড নাইট টু অল অফ ইউ, সি ইউ অগেন সুন, বাই।